রাঙামাটিতে ডিজেল ও অকটেন সংকটে কৃষি, মৎস্য ও নৌযোগাযোগ খাতে ত্রিমুখী সংকট তৈরি হয়েছে। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত জ্বালানি তেল। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক, জেলে ও সাধারণ মানুষ। তেলের সংকটের কারণে আমাদের সেচ ব্যবস্থার অনেক ব্যাঘাত ঘটছে, যার কারণে প্রবল খরার সময় আমরা ঠিকমতো পানি দিতে পারি নাই। না এরকম পারতেছি না, হয়তো সময় দু একদিন বন্ধও থাকে। তেল না পেলে আমরা জাল মারতে পারবো কিভাবে? এখান থেকে 10-15 লিটার জোগাড় করে দেয়, এই তেলে তো আমার হয় নাই। ঈদের পর থেকে যে একটা ভাড়া মারবো তার কোনো গেও পাইনি আর কি, তেলও পাইনি। তেল চাইলে আমাদেরকে 500 টাকার তেল দেয়, ওই তেলে আমাদের ইঞ্জিনও স্টার্ট হয় না। বর্তমানে কৃষক ও ব্যবসায়ীর উৎপাদিত ফসল পরিবহন নিয়ে চরম বিপাকে পড়েছেন। এছাড়া কাপ্তাই হ্রদ কেন্দ্রিক নৌপথ এবং সড়ক পথের পরিবহন সীমিত হওয়ায় বেড়েছে চরম ভোগান্তি। ইতিমধ্যে বন্ধ রয়েছে বহু ইঞ্জিন চালিত নৌকা। এদিকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না থাকায় সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তেলের অভাবে অনেক জমিতে সেচ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তেল পাই না, আমরা পানি দিতে পারি না, ধান জমি ফাটে গেছে। চাষ করে টাকা খরচ করে আমরা তেল না পাই, আর ওই জমিনে ফসল না পাই, সবাই হয়ে যায়। চাষ করে কিনা হইবে তেল না পাইলে। কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদেও এর প্রভাব পড়েছে সরাসরি। প্রায় 725 বর্গ কিলোমিটার আয়তনের এই হ্রদে নির্ভরশীল 27,000 জেলে, 500 ব্যবসায়ী ও প্রায় 5,000 শ্রমিকের অনেকেই এখন অনিশ্চয়তায়। জ্বালানির সংকটের জন্য আমরা ঠিকভাবে বোট চালাইতে পারতেছি না, মাছ আবরণ করতে পারতেছি না, জায়গা বড় হচ্ছে, মাছ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে আমাদের মাছগুলো টাকা দিয়ে এই ন্যায্য মূল্যে দাম পাচ্ছে না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এদিকে দীর্ঘদিন ধরে ডিজেল সংকটে অনেক জেলে ও বোট চালক হ্রদে নামতে পারছেন না স্বাভাবিকভাবে। ফলে মাছ আহরণ কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন জেলে, ব্যবসায়ী ও বোট চালকরা। 48টা বোট আছে, দৈনিক চাহিদা হলে আমার 400 লিটার তেল লাগবে। এখন এই তারপরও এই 150-200 এরকম তেল দিচ্ছে আর কি। এগুলো নিয়ে কোনো রকম আমি চালু করছি আজকে। যদি পর্যাপ্ত তেল পাই তাহলে চালু থাকবে, আর যদি তেল না পাইলে তো বন্ধ হয়ে যাবে। গত 31 মার্চ থেকে 3 এপ্রিল অকটেন সংকটে কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ হয়ে পড়ে টানা 4 দিন। মাইনী, লংগদু, জোড়াছড়ি ও বরকল রুটে নৌযান চলাচল স্বাভাবিক না থাকায় সাধারণ যাত্রী ও চালকরা পড়েছেন চরম দুর্ভোগে। আমাদের তেল সংকটের কারণে প্রায় 3-4 দিন বন্ধ ছিল আমাদের প্রায় একটা বোটের মধ্যে ঘুরে আসতে 70 লিটার তেল লাগে। সেক্ষেত্রে আমাদেরকে কোনো বোটে 20 লিটার 25 লিটার করে তেল দেয়। আমাদের এখানে চালক আছে আমরা 35 জন, তো আমরা 35 জন চালক বেকার হয়ে পড়ি। তারপর অনেকের কিস্তি আছে, কিস্তির টাকা দিতে সংকোচ হয়। ঈদের পর থেকে অনেক টুরিস্ট আসছিল, কিন্তু স্পিড বোটের তেল না থাকাতে আমরা শুভলং যেতে পারি না, পর্যটন যেতে পারি না, কোনো দর্শনীয় স্থানেও কিন্তু আমরা ঘোরাফেরা করতে পারি নাই। রাঙামাটিতে তেল বিতরণের সময় বৃদ্ধি করে বর্তমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা না হলে কৃষি উৎপাদন, মৎস্য আহরণ ও নৌযোগাযোগ এই 3 খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রাঙামাটি থেকে রকিবউদ্দিন রকির পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।